আপনার প্রশ্ন ছিল যে আপনি অ্যাডমিশন প্রিপারেশন নেবেন কিনা এর জন্য। তো প্রথমত আমি ফার্স্ট অফ অল যেটা বলবো যে অবশ্যই আপনি অ্যাডমিশন প্রিপারেশন নেবেন, কেননা আপনি যদি অ্যাডমিশন প্রিপারেশন নিতে না নেন তাহলে আপনার একটা বছর লস হবে। তো কোনোভাবেই একটা বছর কখনোই শেষ করা যাবে না। আর দ্বিতীয় যেটা, যে আপনি হয়তো রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন যে আপনার পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো আপনার রেজাল্টটা ভালো হবে না। তো সেজন্য এমন অনেক অহরহ উদাহরণ আছে যারা হলো মানে 4 পয়েন্ট পেয়ে ঢাকা ভার্সিটিতে মানে খুব ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতেছে, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে, তাদেরও কিন্তু রেজাল্ট খুব খারাপ ছিল। তো আপনি যদি মানে খুব ডেডিকেটলি বা খুব প্যাশনেটলি যদি অ্যাডমিশন প্রিপারেশনটা নিতে পারেন, তাহলে দেখা যাবে যে না, আপনি ওই সমস্যা যে আপনার যে অ্যাডমিশন রেজাল্টের যেই আপনার এইচএসসি রেজাল্টের যেই সমস্যাটা বলতেছেন, ওই জিনিসটা আপনার মানে বেশি একটা ফিল হবে না। হয়তো অল্প একটু ইমপ্যাক্ট করবে, বাট বড় ধরনের কোনো একটা ইস্যু করবে না এটা। কারণ আপনি যে হয়তো অনেকে জানেন যে মেডিকেল প্রিপারেশন অনেকেই সেকেন্ড টাইম দিয়ে টিকতেছে, সেকেন্ড টাইম যারা দিতেছে তাদের কিন্তু 5 মার্ক প্লেস করে দিতেছে, তারা কিন্তু ওই প্রতিযোগিতায় ঠিকই টিকে যেতেছে। তো আপনি ওইভাবেই আপনার মেন্টালি প্রিপারেশন মানে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আমার এইচএসসি রেজাল্ট একটু খারাপ হয়েছে, বাট আমি ওই খারাপটাকে সামনে রেখেই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। যদি আমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি তাহলে অবশ্যই মানে অসম্ভব বলে কোনো কিছুই নেই। মানে আপনার প্রথম কথা হলো যে আপনি খুব ডেডিকেটলি এবং প্যাশনেটলি মানে এডমিশন প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ মানে আপনার রেজাল্ট খারাপ বা রেজাল্ট খারাপ হবে এটা কোনো মেইন ফ্যাক্টর এখানে মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াইতেছে না। আমার কথা কি বুঝতেছেন ভাইয়া? জি ভাইয়া। এটা হলো মেইন ফ্যাক্টর আর কি, যে আপনার ডেডিকেশন কতটুকু আছে, আপনি কতটুকু নিজে কতটুকু সময় দিতে পারবেন এবং নিজের পড়াশোনায় বা নিজেকে কতটুকু হেল্প করতে পারবেন। আপনি নিজেকে যতটুকু হেল্প করতে পারবেন মানে সামনের পথগুলো আরো তত ইজিয়ার হবে।